কিছু প্লেয়ার আছে যারা আপনাকে গোল এনে দিবে, কিছু প্লেয়ার আছে যারা আপনাকে অ্যাসিস্ট এনে দিবে, আবার কিছু প্লেয়ার আছে যারা আপনাকে গোল অ্যাসিস্ট দুইটাই এনে দিবে। রাফিনহা হচ্ছে এই তৃতীয় টাইপের প্লেয়ার, যে আপনাকে গোল এবং অ্যাসিস্ট উভয়ই উল্লেখযোগ্য পরিমাণ এনে দিতে পারে। এবং যেমনটা দেখা যাচ্ছে এবার বার্সেলোনার জার্সিতে সম্ভবত নিজের ক্যারিয়ারের সেরা মৌসুমটা খেলছেন বা পার করছেন রাফিনহা। ইতিমধ্যে তিনি বার্সেলোনার জার্সিতে শুধুমাত্র লালিগা 11টা গোল করেছেন, শুধুমাত্র লালিগায় তিনি 6টা অ্যাসিস্ট করেছেন, 17টা গোল এবং অ্যাসিস্টে সরাসরি তিনি জড়িত, চ্যাম্পিয়ন্স লিগের হিসাব তো বাদই। তো এই মৌসুমে রাফিনহা যেভাবে এগিয়ে যাচ্ছে, অনেকেই এরকমটা মনে করছে যে রাফিনহা হচ্ছে ব্যালন ডিওরের ক্যান্ডিডেট। আগামী মৌসুমে যে ব্যালন ডিওর দেওয়া হবে তার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় ক্যান্ডিডেটদের একজন হচ্ছেন রাফিনহা। লালিগার সঙ্গে যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগ হিসাব করেন তাহলে সেখানে দেখা যাচ্ছে আরও 5টা গোল করছে রাফিনহা এবং সেখানে আরও 2টা অ্যাসিস্ট, মানে আরও 7টা গোলে সরাসরি জড়িত। তো সর্বসাকল্যে দেখা যাচ্ছে যে 7 এবং 17, মোট 24টা গোল এবং অ্যাসিস্টে রাফিনহা সরাসরি জড়িত। এখনো পর্যন্ত মৌসুমের মাত্র মাঝপথ, আপনি মাঝপথও বলতে পারবেন না, অনেকটাই বাকি আছে মৌসুমের। এবং এই সময়টার মধ্যে রাফিনহার এই ধরনের পারফরমেন্স, এবং বার্সেলোনাও আছে দারুণ ছন্দে, চ্যাম্পিয়ন্স লিগও তারা শিরোপার লড়াই এখনো আছে। স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের টপে তারা রয়েছে এখনো পর্যন্ত, কোপা দেল রের সামনে রয়েছে, মানে 3টা প্রতিযোগিতায় এখনো পর্যন্ত বার্সেলোনা কিন্তু আছে, 3টা প্রতিযোগিতায় শিরোপা জেতার সম্ভাবনা তাদের আছে। এবং বার্সেলোনা এই মৌসুমে যেভাবে খেলছে, রাফিনহা যেভাবে খেলছে, যদি বার্সেলোনা সাফল্য পায়, যদি বার্সেলোনা দলীয়ভাবে সাফল্য পায় এবং রাফিনহা যদি তার এই পারফরমেন্স অব্যাহত রাখতে পারে, তাহলে কিন্তু নিশ্চিতভাবেই আসছে ব্যালন ডিওরের টপ ক্যান্ডিডেটদের একজন হয়ে যাবেন রাফিনহা।